একদল হয়ে গেছে ফিরসাপ। আমরা যারা ফিরসাপ এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাপে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাপ সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা ঠিক কিনা আসেনি রে বালা 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 ফিরসাপ লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গা। এই কারবার যুগে যুগে ছিল, এখনো। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি। আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফেলেন লরি কারে কয় সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, পুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি, সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় সকলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বসো, আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে, তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হয় আমিন কন, হা আওয়াজ তখন জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসাব হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না, ফরজ কি বল না দাদুর শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল হয়েছে বল, আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়া না, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়া লন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত না তান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গ্রামটা এই গ্রাম খেত কিনতে কিনতে কিতা করবেন? কিনতে কথা একটা মনে পড়ছে, এটা কি করে বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হইছে না, তখন বাইক চুর ঢুকছে চুরি হইছে, পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে কারণ আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। হ্যাঁ এখন হেট কই পেলে আর আগে কই আসলেন, আমি যখন বস কালাগঞ্জি দুজন বস, 7 আপনার তুই কি যাব 7 লই আড়ে, হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে এই বুঝি, এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে এই ছেলে এই তোমার তো এখন খেলে খেলে আইসে আই তো
একটা লোকও দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা তিনজন স্টেজে পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে, স্টেজে তিন হুজুর স্টেজে আইয়েন। এই দৈরা নেন তিন হুজুর, ওই দুই হুজুর আইয়া পড়ছে, সেই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাবার হালাইয়া আইয়া পড়ে। বাইরে কথা শুনে নাকি রে, কোথাছি আইতেও স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি তাটারে বয় দিও, একজন দূরে ঘেরুই থেকে আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা? আবার এখনো বই, তুমি জাগাত গিয়ে না বইবা? ওয়াজটা শুরু করতাম ফারি নেই তার দিলে গিয়া সরা ও মাইতা গিয়া এরকম করতেছে কেন? যাও পিছনটা বসে গিয়া যাও। হ্যাঁ, গভীর খেয়াল। তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। পরের দিন বসা, পরের দিন এই সুরেরা করছে কি, সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে, রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কয় কেমনে চুরি রইল কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আসিতে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় ঢুকালাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠটা লাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের খায়, আমি তো সাইয়া রইছি। যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফোরও ছিলেন যাচ্ছে কি রে? কই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেখো না কিতা করি চাইতাছি না। আমি এর ভিতরে দেখলাম তে বাড়ইছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখন তো আমি সিল্লানটা দিয়া লাইছি। বড় আইছিলাম কত সুর বিচার লাভ কি? তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি। আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে, নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে জায়গা লজেনটা মিডা পড়ছে লাতি বুল্লা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কও? এই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে। আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন বাক্য লইছি আমরা চুরাইয়ে, আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেই ফারো গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি ভাইয়াল আমরারে কয়জন মারবো, আমরারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে হয়ে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন শরীফ ভাই চোখ তুল্লা কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনুসে যদি জিগাই কি তো
তোমরা এটা শুরু করছো কে রে, তোমরা আপনার লোক এটা করবো, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুল যা 7 সিস্টার স্যাক্রিফাইস পাইতে কইছো না। আমরা বাড়ির গাড়াতে যা তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম, তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতে যা তোমরা মুরাদনগর যাই দেখে মারবা, তো মুরাদনগরের তারা যখন রহল যাইবে তখন কহেন দিয়ে যাবে। কথাটা এইরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে পরে ফাতনা ফাতনা করে ফিটা দিবা, তোমরা যখন আবার হেঁটে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট সেইটা কিতা করবা? এই কথাগুলা বলার ছিল না। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানে মিললে মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এই এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কাইত্যা ওয়াজ কইরা ঠিক কইয়া সেইটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এইটানটির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার, সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়াব, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম, সহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ, ফারতি না রে ফলাফল ফারতি না, তো কুশ করে বই রয়েছে তুই তাতাল কি যাচ্ছে করে তুই তো দাঁড়াই রয়েছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসেন না, তারা লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে যাইটা থেকে এটা এখনও কোনো টেহার টোহা লাগবে না। হ্যাঁ এই তো মাসাল্লাহ তারা তো আগে পড়ছে। একজন লোক দাঁড়াই থেকে ওই যে গোলাপি রঙের ছোটো হুজুরও বয়লাম, বয়ালাম কথা বুঝছো না, দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হইলে বাজ্যে বাগা দুইটার একটা জায়গা না থাকলে না দিলে ইয়া দাঁড়াই থাকবে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন বন্যা, বসেন, একজন লোক দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা এখন কোনো কাম নাই আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো, দেখছো তুমি ওয়াজ হইতেছে এখন, তুমি মোবাইলের ভিতরে চাইয়া ভিডিও করতে আসো, এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুজ বাজারও কেউ ইয়েও করণ যায়, বন্ধ করেন। এই যে ভাই মোবাইলটা বন্ধ কর, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ? অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট, আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো, হইলে এটা হাত টানুন লাগবো, নইলে সিটা টানুন লাগবো, আমি না গাইস তাই বসে কোনো ইচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়া সীমানা আছে না মুরাদনগর লোকে? কেন বলে কয় করিম ভাই আসেনি সীমানা? মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সোজা না। পছন্দ করলে আইয়া ফোরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ কোন কেন? নবীজি কয় ১৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না?
এলে এই দিনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলো মাধ্যম আছে। মাধ্যম দেখি কি? মাদ্রাসা, দিন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব, সুবহানাল্লাহ না কেন? এইগুলো হলো অতিরিক্ত আওয়াজ করবো না, এইগুলো হলো দিন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাই স্থায়ী। তো যখন গ্রামও গেছি, আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইচা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে। পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা, এটারে ধৈরা সেটা এমনি ধরলে, মাইকটারে কি লাড়া দিচ্ছেন আপনি? তো কি করলেন এটা? বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা। তোর মাইক দেখি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবার সিনলানের নমুনা কয়, তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে আসতো না, মাইক রাস্তা দিয়ে আসতো, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে, এবার নমুনা খারাপ। আস্তে আস্তে, হ্যাঁ এটা কাছে ইয়ে আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যে বেশি নদীর হেইফারের তে যাবে, সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল বলা হয়। আমিন কর, জোরে কর। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কন, জোরে কন। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াশ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয়, এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যাতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে যে দেখে। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখে আমি ধরছি, কৌন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুখের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লইলেন করতে। তখন আইস দেয় যে মনে হয়েছে কি তাই না, কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে ডরে ধরলিয়ে না তোরা, ঠিক নিও করিম বা। সবাই কোন আমিন। পরে কি তারে কিছু দিয়া শোনাও জানা, বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝার মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে,
ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগাই নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতে জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কি? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায়, অঙ্ক, ইংরাজি। মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির, ঠিক নি রে? গান শিহায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইল আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইল না, ইসলাম শিখাইল না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ কোন? এই যে বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইছো ফলাফাইন, এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশতে আইছি না। এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ তাদের লই আইছে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্কারে বুড়ো হইয়া মরাম, এটার তো কোনো গ্যারান্টি নাই। এতে সুইটটা ফলাও তো মইরা যাই, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা যাই এর দূর বুঝতে হইছে গোনা কারে কয়, সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব, আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কয়? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এতেন যে বাদ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার আর বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব, আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়,
যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে বক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শুনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আছি শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞে আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কার? এটা কি আমার কথা? একটাও আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও, আমি তোমার সহজ করে দেন। তোমার দায়িত্ব হলো নাইম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইল নাইম বালাও, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 4 দিন ওয়াজ করতাম ফারাম, 4টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 4টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 4টা লাইনে 4 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 4টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও, এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়ে রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মার খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফার হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফাড়িত নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কি তারি প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, 2টা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তো। এবার যখন দৌড়ান দিতে আসে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ্যা হেন শেষ। ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি। লাগাই দিয়া না, থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম মজা পাইয়া লাইছে আমরা রে। তারা সুন্দর লাগে মারতে, আমরা যে সাইডটাই আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে। তারা ভিডিও করে 1500 বছর আগে এই মক্কার জমিনে কাফেরারা এই কাম করছে। কাফেরারা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আইনা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফ্যাটের ভিতরে বাচ্চা থাকে ল চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটলা, এই বাচ্চা মহিলার আইনা সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো। তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা,
এই ইসরায়েলের ইহুদিটি এটাই ছিল, আমরা এখনো কোনোখানো জায়গা পাই না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে। এখান এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি মাইরা 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 লাইছে। কয়টা রাখিয়া গেছে হিটলারে পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদিরে মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লে চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছিন সবজিরও যদি সমান করে লাইতো বালা আছিল। এই কয়টা যে রাখিয়া গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদিদি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি, ওখানে এইতান দিদি এইটা কয় কিতা করতা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস পইরা রয়েছে, এইটান রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইতেন আবার সন্দেহ, কই যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে লায়, কয়টা ডিব্বার ভিতরে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা আপের। ও শিববার দল কয় না করছে, কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা নিয়ে যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন না কেন? এই ইহুদির দলে, এই অসিব্যের দলে সারাটা জীবন সব নবীরে জ্বালাইছে। অনেক নবী এই অসিব্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীরটা আগে কই আনি। দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্যের দলে। এইটান দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা, আইসে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইজা আমরা কয়দিন থাকতাম পারলে, তারপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এতেন এটা জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি অহন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরও আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশে বইয়া বইয়া কর সারব, আমরা কোনো পাইছা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছা না না পাইছে। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিল্লান দেয়। সিফা দিয়া বইয়া রয়েছে, ওই যে মোবাইল এমনি ধরে রাখতে থাকতে অভ্যাস হয়েছে, আতার নুসর ফেলব না তার। তো ইনশাল্লাহ কই আছে গাতাল গিয়ে লাগবতে ইনশাল্লাহ। আবার আতাল গিতে তুই কইলে বুড়া দিব না, আতাল কি ক ইনশাল্লাহ ক, সবাই কনা আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হয়েছো তোমরা। তোমরা মসজিদে গেলে এক নাও, বাজারে গেলে ধরেক নাও। ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় এক রকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা, আয় ছেলে আয় বসো, এই তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা। নইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের কার্য বাস্তব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ
তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেউন না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে লাইম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেউন না, বিচারা ভাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়ারা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমিন। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমার এই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না পারলে ওখানে গিয়ে বসেন। যান, কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাইলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহ। আমানত হবে আল্লাহ। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝি। আর আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো। ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনারা কি তা কখন লাগবো? আপনারা কইতে ও তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খেলি রয়েছি কিন্তু আল্লাহ আমরা কাফা তো মেনু না বেবাজিল খেতাবা তাক ফুরু না বেবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো করে রয়েছি কেন? হইলে ঘরের ভিতরে নইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝে বুঝে আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হয়েছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাইছে? আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা যদি এই আকিমুস সালাহ করার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছে, মসজিদ করে টাইলস করছে, বারান্দার অজুখানার পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দো অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া এই ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না?
তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা মাহফিল দাও নাগেশের হুজুরে আনো কুদ্দুর কাম বাহির হইছে এটা হুজুরে কইব তাইলে নামাজের লেগে মসজিদ নামাজের লেগে মুয়াজ্জিন নামাজের লেগে মাইক নামাজের লেগে ইমাম তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো অর্থাৎ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না ব্যক্তি জীবনে তুমি চুকুলখুরি করবা না ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ আরেক তারা ছটকি ফেটটা রাখছে বল মাছটা ফালাইতাছে তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন লুঙ্গি দিয়া ফেস দিয়া রে তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না ঠেহা হলাতান্না ঘুরাইবা না তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক নাইফলটা ফুলে রয়েছে আরেক তারা গাছের তলে তুমি এটা ধরবাও না কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না কেউ দেখুক আর না দেখো নাগাইশের পিসাব আমার বিচার করবে না আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না তোমার বিচার যিনি করবে তিনি কে তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না তুমি যদি খেতা গাও দিও দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও তোমার আম্মায় দেখতো না তোমার আব্বায় দেখতো না কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক তুমি যদি স্বামী হও স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা তোমার আল্লাহ বেড়াইত বানাইছে হে বেরিয়ে বেরিয়াইত বানাইছে তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইব আল্লাহর এই ক্ষমতা আছে তাইলে তুমি কেন নাদানিটা করতে আসো তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব দুইটার একটাও ঠিক না আব্বা এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে ওই আলাইতাম নি উমরের জমানায় এক বেরিয়ে এখনো তো বললাম বেড়াইতে বেরিয়ে মারে অনেক বেরিয়েতে আছে জামাইয়ের উপর অত্যাচার করেনিও কিন্তু বেড়াইতে ওর কাছে কইতেও পারে না সর অনেক বেড়াইতেছে বেরিয়েতে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াই থেকে বেরিয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা আর বেড়াই থেকে এই কামটা করতে পারে আমাকে তাই আমার বাইরালা এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরিয়ে রে তুই তোর বউ তোরে মারে আবার সিলেন দিয়ে হোনাইতে আস তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে কান্দা আইয়া ফটো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাড়ে না ইয়ে আসেনি রে এই কারবা আমার কাছে অনেক খবর টবর আইয়ে দো অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে এইরকমও আছে তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে তো বেড়া একদিন চিন্তা করছে তুমি জামার লোকে এটা করো আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা ও না করছে কেনা দিবে না বিচার তো বেড়ায় কই আলোচনা তো না গিয়েও পারে না বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান তারা মনে মনে কয় মাশাআল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে ও এদিকে ফিরা কইসলা আইসলাম তো আপনার কাছে যাইগাও গেরে না সারছে কই কি সারছে কেন সারছে তো আর কি সারছে করে কি তার সারছে কইতে পারো কয় না আইসলাম একটা কথা জানাইতাম আইয়া দেখি আমরা আপনার আরো ভালো আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন কয় কিতা করছে কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা আইয়া দিদি আপনারা করে কেয়ামত যাইতে আসবে এর লিগে ফিরাতে গিতেছে আর বিচার দাম কখনো আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই
ওমর সুবহানাল্লাহ না কেন ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না আমরা দি সেতুরটা জিজ্ঞাসা হাজরত তোমার ডাক দেখো আমারও সেতুরে কত কিছু করেন না কয় সেতু উঠলে একটা কথা মনে করি কয় কোন কথাটা কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা ছিল মা ছিল এই মহিলাটার ভাই বোন আছিল ঘুমানোর লাগে একটা বালিশ আছিল থাকার জন্য একটা বিছানা আছিল যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না এই চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে ছোট বড় ভাই বোন ছাড়ছে বান্ধবীরারে ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো নাইলে কুদুর স্যাত দেখায় আর কি আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি এবারে যদি আমার লাগে এতটান ছাড়তেও পারে আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না এবারে সব ছাড়ছে আমি স্যাতরায় না ছাড়ছি এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি ও নোয়াকান্দির আব্বা ও মুরাদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছো নহল চৌমুহনী থেকে এসেছো নদীর ওই পার থেকে তোমরা এসেছো কত জায়গা থেকে তোমরা আসছো আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ দূরের মানুষ না ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুত হইছে তোমার জি হইছে তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো ঠিক কিনা তুমি ইসলাম নিজে মানবা তোমার জিয়ের ফুতের বউয়ের সবাইরে তুমি ইসলাম মানাইবা আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আমরা সবাই রাখাল ও শুনো 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 তোমরা সবাই রাখাল রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে ঠিক কিনা আয়ো আমি যদি বাপ হই আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি আমি ফুতের আকিকা দিছিনি আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি আমি নামাজ শিখাইছিনি আল্লাহ আমার ডাক দিয়া শিখাই আমি মুশতাক ফয়েজি আমি বললাম জি আল্লাহ এদিকে আসো ফিস সাপ ওয়াজ করছো মানুষের বুঝাইছ ফুতের খবর কিটা এদিকে আসো ইয়া কোরআন শরীফ শিখাইছ আমরা কই জি আল্লাহ নামাজ পড়াইছ লগে কইরা আমি বলবো জি আল্লাহ যদি নামাজ না পড়াইতেই আল্লাহ তাদের ডাক দিব করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও তো এটা লিখে আমরা আব্বা আমরা আব্বা বেড়া তো এদিকে আসো এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে আমি মসজিদও যাইতে আছি তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও তা আমি কাম আল্লাহ মসজিদে আজান দিছে যাওয়ান লাগতো না মসজিদে যে কোথায় কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না করছো কইতা তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা নিজের ফুতের দি ডাক দিলা না কি করলা তুমি এইটা জবাব দাও আমি আটকা পড়ে যাবো আব্বা সেই দিন জবাব থাকবে না ঠিক কিনা তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি এই হুজুরের লাগবো নি আমার কথা কয় না লাগবো নি সবাই জবাব দেওয়া আপনার যে বাপ হয়েছে আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে আপনার ফুত কয়জন দুইজন এখানে ফাঁসুক তো নামাজ পড়েনি আজ যেহেতু এবার আওয়াজ বড় না হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো এবার আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে ফুতে পাঞ্জাবি কিনা দেয় আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকা দিয়ে আরাম পাইবেন না টুপি কিনা দিছে বাতাসটা যেন মাথার গরমটা যেন হাই দিয়ে বাড়ি লেগে
না বলবে কি কনসে কইতে কোন নিয়ে ফুতে রে ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না অসুখ তো নামাজ পড়িস আমার এই ফাঁক টুফি লাগতো না গন্ড টুফিয়ে সারবো কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না বউরেও কইস নামাজ পড়তো না হইলে তোর আর টেহা করে আমার ফেটো যাইতো না কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া তোর আর এই হালাল হারাম কামাই খাইতাম না এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম কোথাইতে আর বাংলাদেশের সুদ ঘুষ খাইল না ঠিক কিনা আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই কামাইয়ের কথা বললা যাই আমরা এরকম খারাস মানুষ আমরা ঠিক কিনা কও একবার শিখে না ফুত তুই যদি বেতন পাস 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় কিনতেছ আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা তুই চলস কেমনে এবার একবারও জিগায় না গলার টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে এবার আপনি মনে কষ্ট নিয়ে না আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আট কইরালা আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম সুদারতে আমরা ডুব গিল্লালাইতে কিন্তু চিন্তা করি না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি গত বছর হজ করে আইছি আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো না হইলে আলগা যাও তুমি তোমার বড় হইছো অহন টেহাও লইছো হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও আমার গরো না সব হালাল কইতেন না আমার গরো না ফ্যাট মাটির টাকাইয়া থা কাম লাগলে ভিক্ষা করে খা না হইলে নাগাই সেতিমখানা জিজ্ঞাসা নাগাই সেতিমখানা জিজ্ঞাসা হুজুরে যদি বার করে দিব কয়াম যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার এতিমখানা তাইয়া পড়ছি দরজা খোলা আইয়া পড়েন হইতে খাইবেন ঘুমাইবেন শরীরটা আশ্বাস বয়স বানাইয়া ফুলফিনটা বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দড়ি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কিতা কইতাম কম আর কিতা কইতাম আর কি কইলে বুঝবেন আমরা ধুন্দরা থাই অনেক সময় ওই যে দাউদ নবীর জমানার এখানটি জ্বালাইছে এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই আমিন কর না কেন জোরে কনা আমিন দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে সুবহানাল্লাহ কর না কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সুবহানাল্লাহ কর না তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার 60 জন বড় বড় নবী কারা কারা নাম কর 60 জন বড় নবীর নাম কিতা দাউদ তারপরে মূসা তারপরে হইল ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে মূসা নবীর উপরে আছে তাওরাত দাউদ নবীর আছে জাবুর ঈসা নবীর আছে ইনজিল আমাদের নবীর উপরে আর কথা কয়না ফলাবান ঘুমাইলেছ কোরআন এই 60 জন নবী দাউদ নবী বড় নবী এবারে দিছে জাবুর উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল আহারে আমরা তো আর হইনা গেলাম না তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব আমরা বইয়া বইয়া শুনাম সুবহানাল্লাহ কোন না কেন অপেক্ষায় তাহেন জান্নাতও যাওয়ার লাইন গাট করেন দাউদ নবী আমরা শুনাইব কোরআনতে আল্লাহ ডাক দেখো দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না সুবহানাল্লাহ কয় না মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসজিদ দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রয়েছে বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উপরে এত ফাঁকি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রে পাখিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা
দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া পইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে। সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার। শনিবারে মাছ ধরা বন্ধ, যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, সেটা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা ভাত পাক এটা নিয়ে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কেন ধর শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লেগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লেগিয়া, না যেন ধরতে পারে এটার লেগিয়া। ওখানে মাছ বেড়া দিয়া ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? একথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহুল কথা, এক দলে ধরাবে মাছ আই এখান থেকে আপনি কি রংসা ধরে ধরে খান না। একদল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাপ। আমরা যারা ফিরসাপ এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাপে মাথা না মুড়ির যদি সুইটাছে না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশ অধিকাংশ ফিরসাপ সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা আসেনি রে? বালা 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 ফিরসাপ, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ দিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফেলেন লরি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, পুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন।
আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দিবে দিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি সগিরও কোনো কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বসো, আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কর, হা আওয়াজ তখন জুড়ে কর। তাহলে আমি নিজেও নামাজি হলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে হইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম, ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফি লইছে বল, আরাম করে বল। আর শুনো, মন দিয়ে শোনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ, তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়া না, এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়া লন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত না দাম কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই গ্রাম তো এই গ্রাম খেত কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করে না পা, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল হইতেন দিয়ে গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যে টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিবা। ওই করিমের কাছে লেটেস্ট খবর পেলাম লইয়াইতেছে। লাভ কিতা তুই বড়বড়া, তুই যাবে টেহা কামাই, তুই যাবে টেহা বললি বিদেশ বিদেশে পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কি রকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামড়ি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, বাবু আমরা তো দেখেন না যে কেটে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক বাইতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেনও নাই। ভাই ও চিন্তা করে দেখছি, হারামে আরাম নাই, ও হারামে জোরে করে তো করে, হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইরে তা, এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই, ওই আমরা ফির সাহেব। এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেব যে সুইরা লাইলো কতক্ষণ, আমি তো ঘরে তো শুনছি,
চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম, নাহলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি হয় অনেক কইস না, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়েছ না, কি কেমন রাজা ঠিক নি রে, কি করিবা? আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি এত্রি ফলাফাইন থাকতে তোরা বেড়া স্যারেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল, একদল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটি হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ ওরে কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ ওরে খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রয়েছে কারা, যারা খাইছে না, কেউ রে খাইতো কাম লাগলে ফিডালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধিয়ে রবিবারে ধরো স্মৃতি অসিবের দল পিঠালা আম দেখি সমান দেখি এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম বেরো রয়েছে, এটি বোবা শয়তান। এই অসুখের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিয়ন চিংড়ি দিয়া ফথা 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আপারে খেলাইলো, ঠিক কি না? হ্যাঁ কেউ করব কয়টারে ফাটা ফাটা ঘি চালাইলে বাড়ি খারাপটি দেখলো কানে বাসি লাল নয়, ঠিক কি না? এখান খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা কও? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, তখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান দিলা গানের আসন করতো চা, আর করিম ভাইও যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করণ সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহ রলিস আবার কানে আছে না, রোমাল দিয়ে বুরখা দিয়ে ফর্দা করে ফর্দা। আমি যে সত্য কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাবুরে আত আর দিনই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছে না, আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম বেড়া নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিকে কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের? আমি যে জান্নাতে যাইতাম না পারি, আমি দুইটা মুড়িদ বানাইয়া কিতা করাম? এই দুঃখ না তো কলজারা বানা না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার খবরে গেলে ফিটা শুরু হয়ে যায় গিয়া আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি খবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগত, তাইলে আমার কপাল, ঠিক কিনা কম? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করে ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কি তা কইব জানে? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। করি ভাই খেয়াল করেন কিনা? কত বেড়ায় ওই দেখছে টেহা বালা
টেহাওয়ালা সিডি দিছে সিডি, আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবারা গিয়ে দে দরজা ওকে পুরা খোলা। হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়ে তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও। তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকার নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো ওখানে মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাফিল করো, কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে ওষুধ টুসু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে ওখানে একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো লিখে, ঠিক নি রে? আচ্ছা, তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না। আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুন দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম উস্তাদ প্রয়োজনে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান্নামে গেলে আমার লাভটা কি? আমার তো কলজার মানতো না রে। এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে হাত শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন, আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন, এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই, আমি ফাড়ি, আমিও ফাড়ি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সূর্যটা সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি, ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইছে এগুলা আকর আকর, আল্লাহ যখন তবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে না কয়েছি বারবার পড়া। আমি তো মনে করছি হেয়ার দাদা আকরের লগে লগে আল্লাহ জিব্বাটা জড়াইব, ধরে টানতে কেছি আমরা কেছি আর তাহলে কথা শিখছে, তারা ফুস দেয় একটা জিব্বাটা কাজ চালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ করে আরেক জালাত করছেন, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কেটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ, এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয়লা, তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছ রে। নামাজ মসজিদে পড়ছ, একদিন পট করে বইরা গেছো মুরব্বী আব্বা, বইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডারে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি আবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি হেনাই সুগিয়তা, কয় বেড়ারে চিনছত্তি, জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছে, ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে।
আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাইগান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেবের ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়ে যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয়, ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম, বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয়, তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে, এই ফেলচায়, আর আমরা তারা যেমন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপসা আমি যেমনি বুঝ জ্বালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ, তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি, ওষুধ ঠুট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কই নিতাম ফাড়ি ওষুধ বিড়ি খায়, পল্লী চিকিৎসক। মার হাবা কেন দাও ভাইও, ও ভাই, আমি নোয়াখান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কিন্তু রজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস মজুখানার এই অবস্থা কেন? কই যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দাও। অজুখানা এতদিন ধরে লইয়া বইয়া সব আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলি তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিচ্ছে, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হইতাম লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহির থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি করে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ্জা যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইতাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তারা বইতে পারতে এগুলো দিয়ে জায়গা আছিল, ঘুটনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়েন। আর আমরা বেড়াইতেছে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট অন গেল। তাহলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসায় এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে। আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি যে একটা বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইতে যাওয়া বললে ওদের গাড়িটা থামাইয়া নাইমা চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো। আর ওখানে বলা বাসান কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দাম বেতন দেখতে আইসে কি কারবার জড়াই দিছে।
আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই নিয়েছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কত হইল যে উঠন নাই আবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবে না মাহফিলতে। আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হগলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার করছে বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে। করিম ভাই এবারে ঠেলা কাম শেষ করে আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। ও বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি হতেন আপনি? মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্বে লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হয়েছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই মানবো? জোরে একটা মার হাবা দিবেন। 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না। আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনাই ধরে যাবো গা। মসজিদটা ঘিরে থাকতো, মসজিদটা ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুতুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা আরে আমি 20,000 আপনি 10,000 কোন কিনতে না 10,000 ফাল্লাই নেই না কই? এটা ফাল্লাই মানে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাই লোক খাতির বালা এলাকা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করে দেখা দিয়ে কিতা করবেন। কইলাম না এতক্ষণ লাগাই কত এটা খুশির কথা, এটা দিতে আবার হাতে লই না এবার এবার 10,000 হাত যান আমি লইছি টিয়া। এটা লুকা হুজুর আনতাছে কথা কম লাগে না। এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হয়ে গেছে 70। এবার মাশাআল্লাহ আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ সবাই কো আমিন। মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা লোক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। একটা লোক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেবেন না। যারা দেবেন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা করে বুঝি টেহা জমাই যখন যাইব, যখন পানি উঠতে সেটা টেহার কথা বেড়াই বাইয়া উঠবো তখন টেহার পাইবা টেহা কি জিনিস। পারবেন নি একজন 10,000? দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না।
আর নোয়াকান্দিতে ফিরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ, আমি জানি না কার সামর্থ্য আছে। সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিল গেলাম, এক রিক্সাওয়ালা আইনা 10,000 টাকা দিয়া লাইছে, কইছে আর কি ওয়াদা করছে। আমি তুমি কিতা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত? 6-12-48, হ্যাঁ 6-12 কত? 72। তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে কইছি। মার হাবা কনা তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কই লইলাম যে 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দাও। ওই যে একজন ভাই মাশাল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান, হাজি আবুল কালাম ভাই না? কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাতে তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোট 10 টিক্কা নোটের শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ্জা বুধে যেটি কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয় গিয়ে টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার সহ্য করতে পারবো, ওরা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা ভাড়া মাইরা চিত্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেট লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস। আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগবো, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়া নি এটা? অস্ট্রেলিয়াতে আইসা মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে মাত্র নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই? খেলা মনে করেন না, মনে করেন আইলের ভিতরে মাহফিল। এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাভ ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে? ও আমি একটা কথা না কই আলাইছি, যে ইউসিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাভ, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাআল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম?
আবুল এই গ্রামে বাড়ি? জি 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 নয়াকান্দি পূর্বপাড়া। পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? জি জি আরেকটা আছে? জি, জি। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখতে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া নেব। আরে বাবুরে একটা করা দৌড় নেয় না। অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবারে তাই হাইজা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কোন না কেন বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে দিছে রে। 1,15,000। আল্লাহ এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাইয়ে চিন্তাত করে গেছে গা 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এবারে এবারে 500 গেছে, এবারে 10 দনের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার বাঁচছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনি ফসে ফুলবিরে কইতে হইব আপনি কিতা না হইলে কিতা আপনি যে পুরা ভাব দেয় আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি ফাটিনি রে ফলানি ঠিক কইয়া লাইছে। আপনি আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা। যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে ঠালার লগে 10,000। আরে না আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ বড় মারহাবা। আর একজন লোক পারবেন নি 5,000? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিনা জামাই? তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হলো। কি জামাইর নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করো কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই এত মনে করতে পারে জামাই বুধ। এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মারহাবা বলো। আমরা জামাই দিয়াল। হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুম ধরে রয়েছে কিন্তু। আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে। আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000? জামাই ওনার হৌরন, সমুদ্রী ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ নাইও 5,000 পারতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে কোন লাগবো মসজিদার, এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আই আর নাই, আমি পরে খবর লাগ সাতামতে
পারছেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। ইনশাআল্লাহ। সাদ্দামে কিতা করো তুমি? আমি এমনি কৃষি কাজ করি। কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম আলম। আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনে নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করলাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 ও 60 জন হয়ে গেছে গা। 1,000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়ান। কে আছেন 1 নম্বরে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে এবারে বইয়া লাইছে। এখন মুরব্বীরা উঠতে দেখিতেছে। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জন 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা বিল হোক। 1,30,000 এখনো তুললা রাখছি। এখন আবার 5,000 হয়ে গেছে গা। 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ 1,000 টাকা কোনো টেহা না। ওখানে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান। 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার? আলম ভাই। ওনার নাতির জন্য 1,000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন। কি নাম? ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে। গো আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ। সোহাগে দিছে 1,000 হয়ে গেছে 8 জন। 8 জন। এবার আর নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবে। এটা তুমি করলে পারো, আর দুনিয়াতে কেউ পারে না। ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার বড় দিয়েছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকের রাতি, গরিব মানুষের নাতি। বড় লোকে শোক করে নাতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও। সবাই কনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে। আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমার যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো থেকো। মার্শাল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1,000 হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1,000 হয়ে গেছে 10,000। এই যে সুরজ মিয়া। আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই এই কি হয়েছে তোমার? দাঁড়াও, এই দাঁড়াও। কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? আমি না করতে আসি আর ফোন উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে। আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমাই দিয়ে আপনারা খালি করে লাইছেন না বুঝলা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মার হাবা বলো।
আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোনো আমিন। শরীফ ভাই দিছে 1000, হয়ে গেছে 11,000। আর মাত্র কিনা হৃদয় 1000, এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনের 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো সাদ্দামের মতো জনে 1000 টাকা করে কইয়া নিতে পারো না ফলাফাইন? দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত কিনা? সোহাগে দিছে 1000, আর মাত্র হইলো 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদার কামরা হেলালে 1000, আর মাত্র 7 জন। ফলাফান কইয়া 70 সব জিজ্ঞাসা করিল কয়জন? আল্লাহ, হেলালে 1000, ইয়াসিন 1000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো আগে গেছে গা। ফলাফান 6টা ফলাফান নাই দিয়ে হলো 6 জন। ওই যে ওই 2 জন, মাশাআল্লাহ, নাম বলে শাহিন, নাইম, আর আপনি আলাউদ্দিন। তাইলে 6 জনের তো 2 জন গেলে আর 4 জন। এই তো থাকবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান থাকবো দৌড়ি লেগে যাবে, টেহা লইয়া ঘুরবো, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক ভাই, এই যে আরেক ভাই দিয়েছে 1000, এই আবার কলজার টুকরা। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? আমিরুল ইসলাম 1000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এটা আগে কইছে না? কে রে দাঁড়াইতে রে? আরে তো টেহা আইছে তো 60, দাঁড়াই বিকিতে হবে, আপনার লোকের শত্রুতা নিয়ে আছে। ও ভাই হেদার দাঁড়াই তো কোন দাঁড়াই তো কিন্তু তার টেহা ভাই এবার কেমন উঠতে হলো? 3000 হয়ে গেল না, হন তো টেহা হইতো না। না হন টেহা লয়ে বই থাকতে কর, আমরা 10,000 হয়ে গেছে কেন? এই 3000 পাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসে, সবাই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়ানো ছেলে একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি, যাইয়েন না কেউ, তোবারে করে যান। এই মাহফিলটা পাইতেন না, এই দোয়াটা পাইতেন না, ঘুরবেন, কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন। আল্লাহ তারা বইছে, আমি যেমনি কইছি এমনি বইছে, আবার ফলাফেন দিয়েও বইছে, বসো। আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে, এতেন আবার আমার মহব্বত করে। ওই যে 2 জন বুহা হাত দিয়ে বই দাঁড়াই সব বসো, আসো। এতেন আমার মহব্বত, আমি যেমনি কই এমনি শুনে, এই যে দেখেন শুনছে, আসো। মাশাআল্লাহ, এই তো সুন্দর। একজনও দাঁড়িয়ে থেকে তো বাগড়ায় ছেলে, ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না, কইয়া চাইছি তা জানলা। এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুরখা গাও দনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আমদানি নিতে বার করে আনেছে মুরব্বী, কি বিপদ আছে। বসো, এই বসো, এদিকে বসো। আমরা সবাই মিলে এখন দোয়া করাম। এই দোয়ার আগে আমার একটা আবদার আছে, যারা 1000, 5000, 3000, 2000, 10,000, 50,000 দিচ্ছেন, দিছেন। এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন, করিম ব্যবহার করেন। নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একটা ঢুকো বাকি থাকেন না। হ্যাঁ, আমরা খুশি মনে দেন। এই 2-1 ভলেন্টিয়ার যাও ভিতরে। না কাপড় না তোলো, কথা কয়েন না, খালি আডেন, কোনো কথা নাই, শব্দ নাই। যেন 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আর এই ফাঁকে আমরা তওবা করেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, এই যুবকেরা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা, সবাই মিলে দোয়া। এই আসো, সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো, যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত, আপনাকে এখানে ওয়াজ শুনতে পারতাম। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন। এই শুনেন, কি নাম না আপনার? এই রুস্তম ভুইয়া ভাই, ওনার আরো 2 ভাই আছে, উনি দিছে 5,000, আর এই 2 ভাইয়ে মিললে আরো 5,000, অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা। আম্মাস যে আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, যাইন না, দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল করো, মসজিদের বাকি কাজ শেষ করার তৌফিক দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়ে আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার বান্দারা খবর পেয়েছে আমি নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের কাজ ধরেছি, দোতলার ছাদ হইতেছে, 30 কোটি টাকা দরকার। এর ভিতরে 5 কোটি 25 লক্ষ টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আরও বাকি টাকাগুলা লাগবে। তোমার কুদরতের মাধ্যমে বিভিন্ন বান্দা সাহায্য করতেছে। এই প্যান্ডেলেও যারা আছে তারা অনেকের হয়তো নিয়ত আছে। আমি একটা লোক মসজিদের ভিতরে গিয়ে আমার হাতে দিছে, হুজুর আপনার মসজিদের জন্য এই টাকাটা রাখছিলাম। আল্লাহ, এই জায়গায় যারা আছে সবাই যেন অন্তত 2টা টাকা দিয়ে হইল নাগাইশের এই বিশাল মসজিদে শরিক থাকতে পারে। সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই মসজিদে যারা দিল, নাগাইশ মসজিদে যারা দিয়ে নিয়ত করেছে, সবার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রব্বে কারীম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি বলেছি এখানে যারা আছে অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে নাগাইশ মসজিদে, সেই মন মানসিকতা তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বিষ্টিত কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর এই বেলাভূমিতে চরের মাঝে সুন্দর একটা গ্রাম নোয়াকান্দি, সেই নোয়াকান্দি পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ, এই মসজিদ যিনি সূচনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আলহাজ আব্দুল করিম সাহাব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের 5 বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। এশার নামাজের পূর্বে কথা বলেছেন, সমুদর কণ্ঠস্বর, আমার আদরের ধন কলিজার টুকরা, মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ইমরান হুসাইন পিরোজপুরি, প্রিয় পরিচালক উক্ত মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশরাফুল ইসলাম, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মৌলানা ওলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম, আমারে নদীত নামাইতেছে কে রে? হেগুল দিয়া যখন আইলেতে নামতে আসি, তা আমি তো কই ব্রিজ দো হেগুল দিয়া, তো এগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মাশাল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মাশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই।
মনোযোগের সাথে, যেহেতু সব সময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি বাদলা হইয়া গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনব। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা